ভাঙতে ভাঙতে শরীরে আর কুলায় না। এখন এক সময় মনে হয় গঙ্গার পার বসেই কান্না করি। মা গঙ্গার পার খুবই রাগ আমাদের গো, খুব কষ্ট আমাদের জীবনে। আমাদের জীবনটাই এইভাবেই নষ্ট হয়ে গেল। ওই দেখুন নাকে কিন্তু হাত দিয়ে আছেন ওনারা। আচ্ছা বলছি খেতে বসছিলেন নাকি? রান্না হচ্ছে। এই এরকম তো মানে সারাদিন অনেকবার হয়। একটু আগে দুটো গেল, আবার এই একটা। আমাদের নদিয়ায় অভিশাপ হুগলিতে আশীর্বাদ। তুমি কোন স্কুলে পড়ো? এখানে তোমাদের বাড়ি কোথায়? মানে হুগলিতে? ওখান থেকে এখানে আসো প্রতিদিন? মানে বলতে চাইছেন এইখানে থাকেন আপনারা? এটা খাটও তো না, মানে এটা হচ্ছে বাঁশের এই চটা দিয়ে তৈরি করা। বাঁশের কয়েক হাজার বিঘা জমি, ওই সব জমি সব বিরাট হুগলির লোকে দখল করে বসে আছে এখন। সুপ্রভাত, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসা একেবারে চাকদা এবং শিমুরালির মাঝামাঝি অবস্থিত সান্যালচর বা সানিয়ালচর। এটা কিন্তু ভাগীরথী বা গঙ্গার একটি ধ্বংসাত্মক খেলা যেখানে হচ্ছে এই সান্যালচরের মাঝে। এখানে যে মানুষের যে পরিস্থিতি, এখানে ভৌগোলিক পরিবেশ কিন্তু টোটালটাই পাল্টে গেছে। উনি ঘাটে এসছেন আর কি, পান ধুতে এসছেন, তাই তো? চায়ের দোকান। আচ্ছা বলছি, এই যে ভাঙন দেখতে পাচ্ছি, যে ভাঙনগুলো হয়েছে চারিদিকে, এই সাইডে যেরকম এই সাইডটাতে ভাঙন হয়েছে, এই প্রতি বছর এই ভাঙন হচ্ছে? প্রত্যেক বছর কামাই নেই, কোনো বছর কামাই নেই। আমাদের এই 4 বার বাড়ি ভাঙা হয়ে গেল। আপনাদের বাড়ি 4 বার? 4 বার ভেঙেছি, আর ভাঙতে ভাঙতে শরীরে আর কুলায় না। এখন এক সময় মনে হয় গঙ্গার পার বসেই কান্না করি। মা গঙ্গার পার খুবই রাগ আমাদের গো, খুব কষ্ট আমাদের জীবনে। আমাদের জীবনটাই এইভাবেই নষ্ট হয়ে গেল। প্রত্যেকবার কি পাকা বাড়ি করেন নাকি? না, প্রথম পাকা বাড়ি ছিল, হুম। তারপরে ওই ভিতরে চর পড়ে গেছে, সেই বাড়িতে ভেঙে চলে আসলাম। আবার এই পাড়ায় এসে করলাম, ওই যে পোল, এটাও চর পড়ে গেছে। আমাদের বাড়ি এখানে আবার যখন করেছিলাম ওটাও চর পড়ে গেছে। ওখানে ভেঙে গেল, তারপর আবার এইখানে করলাম। এইখানটা ভেঙে গেল, আবার ওই ভিতরে করেছি। এই 4 বারের বার, এবার আর করার ইচ্ছা নেই। এখন 2-1 সময় মন বলে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, জানো, ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছি পুরো শূন্য। আমরা ভিখারি। আমাদের গতিপথে এইভাবেই ছুটে চলেছে। কোনো এক সময় এই গঙ্গার পার ছিল অনেকটাই দূরে, আর এখন ভাঙতে ভাঙতে তার ভয়াল ভাঙনের যে রূপ, সেই রূপ কিন্তু সে দেখিয়েছে। প্রায় 13টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ড কিন্তু জলে নিমজ্জিত, আর এখন মাত্র আছে আর 3-4টি ওয়ার্ড এখানে। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি মুহূর্ত প্রতি বছর কিন্তু এইভাবে ভেঙে চলছে। এই ভাঙনের ফলে হাজার হাজার মানুষ অন্যত্র চলে যাচ্ছেন। আর এইভাবে চরের মাঝে প্রবেশ করছি, আর প্রবেশ করে দেখানোর চেষ্টা করব কতটা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এখানকার মানুষ কাটাচ্ছেন। দেখো, এগুলো কিন্তু পুরোটাই এই ভাঙনের ফলে সৃষ্ট হয়েছে। বাড়িগুলো একেবারে নদী গর্ভের ভিতরে চলে যাচ্ছে ধীরে ধীরে। এর ফলে বাড়ি ঘরদোরগুলো কিন্তু এই সরিয়ে নিতে হয়েছে, আর এখন তারা তাঁবু কিংবা অন্যান্য হোগলা পাতা দিয়ে কিন্তু রয়েছে। কি এখানে এই বাড়িটা তাঁবু দিয়েই ঘেরা আছে, এদিকে আবার পাটকাঠি দিয়েও করা আছে ঘরটা। আচ্ছা, প্রতি বছর কি এরকম হয় দাদা? প্রতি বছর এরকম ভাঙন হয়? আচ্ছা আচ্ছা। আবার কি আমাদের জায়গা কেনার পয়সা নেই, যে লোকের বাড়ি আসে আশ্রয় নিছি। এখান থেকে লোক চলে গেছে। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ভেঙে গেছে, এই যে লোকের বাড়ি তাঁবুটা নিয়ে রয়েছে। আশ্রয় নিয়েছেন এই বাড়ি? হ্যাঁ। এরকম প্রতি বছর কি আশ্রয় নিতে হয়? খুবই অসুবিধা। গঙ্গা দেখি গন্ধ ফন্ধ হবে যাবে, এরকম মানুষ বাঁচে এরকম। মানে প্রতিনিয়ত মরা ভেসে আসে, কিছু হয়? তাই খাওয়ার সময় তো একটা মরা ভেসে আসলো। আচ্ছা আচ্ছা। ওই দেখেন, সবারই তো একটা জীবন। ওই যে মরা আসছে, তাহলে মরা ভেসে আসছে। ওই দেখেন, এই যে কত মরে যাচ্ছে। একটু ভাত খেতে বসলে এরকম গন্ধ। আচ্ছা আচ্ছা। তো এখানে কোনো রকম কেউ কিছু ব্যবস্থা নেই? না, কেউ নেয় না। অবস্থা যেমন আসে এদিকে সাহায্য পালি প্রতিশ্রুতি দেয়, কাজ হবে, এ হবে, তারপরে সব মিটে যায়। আসে না এরকম। আচ্ছা। এই চরটা, সানিয়াল চরটা তো অনেকটা এলাকা জুড়ে ছিল। ও বাবা, 17খানা ওয়ার্ড ছিল। 13খানা ওয়াট নিয়ে একটা ছিল, এখন ভেঙেছিল 17খানা। 7টা আছে, 7টা এখন 7খানা আছে। 13খানার মধ্যে 7খানা আছে, আর বাদ বাকি সবই জলের মধ্যে চলে গেছে, জলের গ্রাসে। পরিবার আছেন আপনারা এখানে? এখানে
ধরতে গেলে তো এখনো প্রচুর আছে লোক। আনুমানিক 100 পরিবার। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1-150 পরিবার। 1-150 পরিবার তো এরা গঙ্গার পার দিয়ে আছে, এরা এখনো নিজস্ব কোনো বাসস্থান মানে করতে পারেনি। না, তাছাড়া ওইদিকে যারা আছে ওদের ওগুলো তো আলাদা। আচ্ছা আপনাদের তো ইচ্ছা হয় যে একটা ভালো একটা বাড়ি ঘর দূর করি, থাকি সেখানে, কিন্তু ভয় আতঙ্কটা কাজ করে রাত বেরাত যে কখন আবার ভেঙে চুরে পড়ে। এখন পরিস্থিতি এরকম, এখন এরকম থাকতে হচ্ছে। আবার কি ঘর যে করবো আবার তো ভেঙে যায়, পয়সা করি লাগে না। এই আমাদের 3বার হলো এরকম ভাঙন। 3বার? 3বার। মাঠের জমি জায়গা সবই চলে গেছে। আপনি খেতে বসছিলেন নাকি? ওই দেখুন নাকে কিন্তু হাত দিয়ে আছেন ওনারা। আচ্ছা বলছি, খেতে বসছিলেন নাকি? রান্না হচ্ছে। এরকম তো মানে সারাদিন অনেকবার হয়। একটু আগে দুটো গেল, আবার এই একটা। তো কাকিমা কিন্তু দেখো গন্ধের জ্বালায়, এই যে মরার গন্ধ, সেই গন্ধের জ্বালায় লেবু গাছের পাতা এক জায়গা থেকে জোগাড় করে নিয়ে এসে উনি কিন্তু নাকে দিয়েছেন, সহ্য করতে পারেন। নিয়ত এইভাবে কিন্তু গঙ্গা দিয়ে বিভিন্ন মরদেহ যায়। আর যে কারণবশত এখানে যারা থাকেন, বসবাস করেন, তারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়েন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে ওঠা বসা সবটাই কিন্তু এক দুর্বিষয় হয়ে ওঠে। বলছেন আপনি মানে ভয় করছেন, কিসের ভয় করছে? ধরো এইখানে একটা ঘরই আবার করবো, একটু এগোয় যায়, পয়সা তো লাগে, সেই পয়সা পাবো কোথায়? আবার তো সেটাও ভেঙে যাবে। আর ডাঙায় যে জমি কিনবো সেই পয়সাও নেই আমাদের। এই যে পরিস্থিতিটা দেখো, এইটা হচ্ছে ঘর, থাকার ঘর। মানে কেউ আছে রাজকীয় ঘরে এসির মধ্যে বসে, আর এনারা আছেন এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে পড়ে এই গঙ্গাবক্ষের এই সান্নাল চরে। দেখো একটা মাত্র খাট আর কিছু মানে দরকারি সামগ্রিক জিনিস নিয়ে কিন্তু ওনারা বসবাস করছেন। আর উপরে পাটকাঠির কিন্তু পাকাটির চাল তৈরি করা, আর বাদবাকিটাও টোটালটাই পাকাটি দিয়ে এবং টিন দিয়ে করা। আর যেগুলো লাগে আর কি প্রতিনিয়ত সামগ্রিক, সেগুলো আছে বাইরে, মানে রাখার জায়গা নেই। আর এখানে একটা ছোট রান্নাঘরও ব্যবস্থা আছে, এখানেও একটা খাট আছে। এইভাবে তারা কিন্তু প্রতিনিয়ত কাটাচ্ছেন খুব কষ্টের মাঝে। তো চলো সামনে একটু কথা বলার চেষ্টা করি। এটা কি রাস্তা ছিল একটা টাইমে? তো এটা কিন্তু এই সান্নালচরের একটা মাত্র রাস্তা, যেটা আর কি দুটো মানুষ যাওয়ার মতন, মানে একটা সাইকেল যাবে। আর সেই রাস্তাটার অবস্থা প্রায় কিন্তু ভগ্নর থেকে ভগ্ন অবস্থা, কারণ এখানে পুরোটা ঝাড়ের রাস্তা ছিল। পরবর্তীতে বৃষ্টি ভাঙনের ফলে প্রভৃতি সমস্ত কিছুতেই কিন্তু ধ্বংস হয়েছে। এই রাস্তাটার অবস্থাও কিন্তু খুবই খারাপ, এখানে যাওয়া আসার মতো না। এটা কি বসার জায়গা নাকি আপনাদের? ঘর নেই বলে বসার জায়গা করেছে, মানে সময় তো কাটাতে হবে। দেখো মানে পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করি। যদি এখানে কোনো রকম গার্ডওয়ালের ব্যবস্থা হয়, এই যে নদীর যে ভাঙন, এই নদীর ভাঙন কিন্তু অসহ্য এক যন্ত্রণা তাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। আর এখানে যদি কোনো গার্ডওয়ালের ব্যবস্থা হয় সেটা কিন্তু খুবই ভালো হয়। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে, যারা প্রতিনিধিরা যারা আছেন, তারা একটু হলেও তাদের দিকে একটু তাকান, খুব ভালো হয়। সান্নালচরের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে এই ভিউ পয়েন্টে। এটা ভিউ পয়েন্ট বলা চলে না, এটা ভগ্ন অবস্থায় রয়েছে। আর একটা বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করে একটু কথা বলার চেষ্টা করি। এই টোটালটাই ভিড় ছিল। আচ্ছা আচ্ছা, এটা একটা ভিড় ছিল। আপনাদেরই এই নৌকাগুলো কি আপনাদের? মানে কি আচ্ছা রাখতে হয়, মানে আপনারা মাছ ধরেন না তাই তো? মাছ ধরার উপর কি জীবিকা নির্বাহ করে আপনাদের? মাছ ধরা যখন মাছ না থাকে তখন এই মাঠের কাজ টাজ করতে হয়। চাষবাসও করেন আপনারা? না, আমাদের চাষের জমিতে নেই। নিজের জমি নেই, মানে লোকের জমিতে যান কাজে? এমনি কিষানে যাই। আচ্ছা আচ্ছা, কিষানে যান। রোজে। আচ্ছা, আর যে সময় মাঠে কাজ থাকেন সেই সময় মাছ ধরার কাজই করেন, আর এইভাবে জীবিকা নির্বাহ হচ্ছে আপনাদের? সংসারটা এইভাবে চালাচ্ছেন তাই তো টোটালটাই? আর দেখো এইটা কিন্তু একটা শৌচালয়, মানে টয়লেটের ব্যবস্থা, সেটা কিন্তু একেবারে গঙ্গার পাশে, যখন তখন ভেঙে পড়বে সেই অবস্থায় আছে। আচ্ছা, একটু কথা বলার চেষ্টা করি কাকিমার সঙ্গে। কাকিমা, রান্নাঘর তো নেই, খুব তো অসুবিধা হচ্ছে?
রান্না করে না, এইখানেই থাকে, এইখানেই রান্না করে, কি করবো বল? মানে বলতে চাইছেন এইখানে থাকেন আপনারা? কি করবো বল? এটা খাটও তো না, মানে এটা হচ্ছে বাঁশের এই চটা দিয়ে তৈরি করা, বাঁশের চটা দিয়ে তৈরি করা এই খাট কিন্তু নেই। দেখো এই পায়াগুলো দেখে অবস্থাটা দেখো, এইখানেই রান্না করছেন উনি, আর এখানেই এটাও বাঁশের বলছেন। সবই বাচ্চা, কি অবস্থা দেখো, এক সময় তো সবই ছিল, সবই ছিল, এখন বর্তমান নেই। এখন নিঃস্ব হাত। তো এই মেয়ে ছেলে মেয়ে আছে নাকি? দুটো ছেলে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, যে এখানে যারা আর কি বিয়ে করতে আসছে এখানকার মেয়েদের, বা এখানে যারা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এই তারা ওই বাড়ি থেকে কি আসছে, মেয়ের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি থেকে কি তারা আসতে চায় এখানে? আসতে চায় না, তাই না? মানে এ তো ভয়ঙ্কর পরিস্থিতি, রাতারাত্রি কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। বিয়ে দেওয়া খুবই সমস্যা হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ কি বলছেন বলুন একবার। ছেলে মেয়ে বিয়ে দেওয়া সমস্যা হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। বাঙালি গলি ঘর নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি দেখে দেবে কি আর কোথায়? আর যদি কোথাও যদি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয় সেখানে তো আশা লাগে, হ্যাঁ, আর যদি ঘর বাড়ি না হলে কোথায় দেবে? ওই যে ছোট ছেলে প্রেম করে নিয়ে আইছে, তাই আচ্ছা, ছেলে তো এখনো বিয়ে দিতে মানে দেখে শুনে খুবই কম হচ্ছে। মানে কি, মানে মানুষ তো একটা জায়গায় এসে থাকবে, আত্মীয় বাড়ি এসে, স্বজন বাড়ি এসে সে। পারে, সবই তো ভেঙে যাচ্ছে, কি করে? আচ্ছা হসপিটাল কত দূর আপনাদের? হসপিটাল কল্যাণী আর চাকদা। কল্যাণী আপনাদের হসপিটাল? তো অনেকটা দূর যেতে হয়তো। কাছাকাছি চাকদা আছে। চাকদা? হ্যাঁ, তাই এখান থেকে চাকদা যেতে কতক্ষণ লাগে আপনাদের? তাও অনেক সময় লাগে, 8 ঘন্টা মতো লেগে যাবে। 8 ঘন্টা গাড়িতে করে? গাড়িতে করে অল্প সময় লাগে। আচ্ছা আচ্ছা, তো এই সোজা রাস্তা দিয়ে যেতে গেলে 8 ঘন্টা লাগছে তাই তো? হ্যাঁ, তো দেখো পরিস্থিতিটা দেখো, রাত বেরাত যদি মানে অসুস্থ হয় কেউ, রাস্তাটাও তো খুব চিকন দেখলাম, ঢালাই রাস্তাটা। চিকন। তো পরিস্থিতিটা দেখো, যেটা আর কি বলছিলাম তোমাদেরকে, যে এখানকার পরিস্থিতি এমন একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেখানকার ছেলে মেয়েদের বিয়ে হতে কিন্তু সমস্যা হচ্ছে। তার কারণ ঘর বাড়ি যখন তখন ভেঙে পড়ছে, কি দেখে মানুষ কোথায় আত্মীয়তা করবে? আত্মীয়তা করতে গেলেও তো কোনো কিছু একটা প্রয়োজন থাকে। এজন্য আমাদের সব কিছুই ছিল, আর সর্বহারা নিঃস্ব হয়ে তারা কেউ মাঠে খাটছেন, কেউ আবার মাছ ধরছেন, আর এই যে বাঁশের চটাতে ওনাদের রাত যাপন, আর এখানেই রান্না বান্না। চলো সামনের দিকে আর একটু যাই এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে কী পরিস্থিতিতে তারা এখানে কাটাচ্ছেন সময়টা। আর এইভাবেই নদীর এই চরের পাশ দিয়ে কিন্তু ছুটে চলেছি, আরও ভিতরে যাওয়ার চেষ্টা করছি চরের বিভিন্ন জায়গায়। আর যেতে যেতেই তোমাদেরকে দেখাবো দাদা কোথায় যাচ্ছেন মাছ ধরতে? ও আচ্ছা আচ্ছা, তারা কিন্তু মাছ ধরে এলেন। যেমনটা আর কি বলছিলাম, যে এখানকার মানুষ কিন্তু চাষাবাদ এবং মাছ ধরার কাজই বেশিরভাগটা করে থাকেন। বিভিন্ন জায়গা থেকে গরু থেকে মোষ প্রভৃতি পোষ্য এইভাবে কিন্তু ভেসে আসছে মরদেহগুলো, আর এই কারণে তারা প্রতিনিয়ত বিভিন্ন যন্ত্রণায় আছেন। খাওয়ার সময়, ঘুমানোর সময়, বসা ওঠা সবটাই কিন্তু এক বিষ হয়ে উঠেছে সব দিকটায়। গরুর জন্য খাবার নিয়ে আসতে আপনার এই সান্নালচরের বাড়ি? আপনাদের বাড়িও কি ভাঙনের মধ্যে পড়েছে নাকি? দুবার বাড়ি ভেঙে গেছে। দুবার? প্রতিনিয়ত এই কাঁচা রাস্তা ধরে যান? তো এই পরিস্থিতি দেখো, মানে এখানকার এই কাকুর মুখ থেকেই শুনলাম, প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু আতঙ্কে থাকেন, প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু ভয়তে কাটান। আর উনি যাচ্ছিলেন বাড়িতে যেসব গবাদি পশু পালন উনি করেন তাদের জন্য খাবার আনতে, যে তাদের রাখবে কোথায় আর তারা থাকবে কোথায়, এই সব চিন্তা নিয়েই কিন্তু তাদের সমস্ত সময়টা কাটে ভয়ের মাধ্যমে। অনেক বাড়ি, এই যে খেয়াঘাট আছে, খেয়াঘাটের ওখানে অনেক বাড়ি ভেঙে গেছে। খেয়াঘাটের ওখানটাতে না? ওখানে অনেক বাড়ি ভেঙে। তো ভেঙেছে বেশি জল বেশি। আচ্ছা, গার্ডওয়ালের ব্যবস্থা করলে এটা তো ভালো হয়। গার্ডওয়াল করলে তো আগে সে দুবার বেঁধেছিল, সেরকম বাঁধন তো হয়নি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পাকাপোক্ত করলে বাঁধন এখানে হয়নি, ওই বস্তা দিয়ে যেটুকু যার হয়েছে আর কি, বস্তা কিছু বোল্ডার ফেলে সেইভাবে বাঁধন হয়নি এখানে। সে বাঁধন হলে হয়তো আপনাদের একটু নিশ্চয়তার মধ্যে থাকতে পারতেন। তো
যান কাকু, আপনাকে আর দাঁড় করাবো না, আপনি কাজ করে ফিরছেন। তো ওনার মুখ থেকে কিন্তু শুনতে পেলাম যে ভয়ঙ্কর পরিস্থিতি। আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। পাকাটি নিয়ে আসছেন এইভাবে, মানে এই রাস্তায় ভ্যান যাবে না বলে সাইকেলে করে এইভাবে নিয়ে আসছেন, তাই তো? আর দেখো এই মানে চাষের যে জমি, ওনারা কিন্তু পাকাটি কোণে পাট করেছিলেন, আর এইভাবেই দুটো পাটকাঠির গোল্লা এগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। আর ওনাদের এইটাই কিন্তু সুবিধা হয়, এই মাঠান জমি দিয়ে এই রাস্তা দিয়ে বরাবর ওনারা কিন্তু চলছেন এইভাবে, প্রতিনিয়ত প্রতিদিন কষ্ট করে চলেছেন। তো চলো আরও সামনের দিকে যাই, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই চরের মধ্যে দিয়ে এই মাঠান রাস্তা ধরে আমাদের হাঁটা। আজকে এতে করা হয়েছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি চাষ হয়েছে দেখো। সান্নাল চরের এটি একমাত্র শ্মশানকালী মন্দির। আর এই শ্মশানটা যেটা মানে এখানে যাদের আর কি মৃতদেহগুলো এখানে কিন্তু পোড়ানো হয়। এই আমার এই দূরে দেখা যাচ্ছে নীল যে বোর্ডটা আছে, এই বোর্ডের ওই পাশটাতে কিন্তু পোড়ানো হয়। এখানকার যারা স্থানীয় গ্রামবাসী বিন্দু আছেন তাদের এখানে কিন্তু সৎকার করা হয়। কি কি কাজ করো? আমরা গঙ্গায় মাছ ধরি, কাজ করি। আচ্ছা, আবার কোনো সময় মাঠেও জোগাড় কাজে যাও? মাঠে ঘাস ফাঁস নিরায় মাঠে জোনো খাটে আমাদের। তোমাদেরও তো ঘর বাড়ি এরকম করে কোনো না কোনো দিন 5 বার ভেঙেছি আমরা। 5 বার? হ্যাঁ, 5 বার ভেঙে আগে যা ভেঙেছে বিঘে বিঘে নিয়ে ভেঙে একেবারে লিফটের মতন বুঝে নিয়েছে। এইখানে যেগুলো ভেঙে গেছে সেখানকার মানুষগুলো কোথায় গেছে? সেগুলো মানে এখানকার মানুষ জিরাট খামার কাছে বলাগড় চাকদা সব ছিটিয়ে আছে। ঠিক আছে, যে যার যেখানে আত্মীয় ছিল সে জায়গায় তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। শুধু যারা পারেনি বা যেতে মানে একেবারে মন চাইছে না তারা এই লোকের বাড়িতে আছে বা এখানে আছে। খুবই তো ভয়ঙ্কর পরিস্থিতি। প্রতি বছর যদি এইভাবে ভাঙে, জমাপুঞ্জি যেটুকু থাকে সেটুকু তো খরচ করে ফেলতে হয়। খাম্বাটা আমাদের এপারে বোর্ডিং হতে হতে প্রত্যেক বছর তোমাকে ঘর বাড়ি ভেঙে সরাতে হয়, তাহলে আমাদের জীবনে কিছুই তো করতে পারলাম না। ভেঙে তো সরে ভাঙতে সরছি, এই তো সিস্টেম, বুঝলে তো। একদমই তাই। দাদাদের ভাষ্য মতে যেটুকু শুনলাম, নদী ভাঙনের এই খেলায় কিন্তু তারা পড়ে গেছেন, আর খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কিন্তু সময় কাটাচ্ছেন। মানে প্রতিটা বছর তাদের নতুন করে ঘর তৈরি করতে হচ্ছে, প্রতিটা বছর তাদের অন্যত্র জায়গা খুঁজতে হচ্ছে বাসস্থানের জন্য। লোকের বাড়িও আশ্রয় নিতে হচ্ছে। একদমই তাই। ওনাদের মুখ থেকেই শোনো যে লোকের বাড়িতে কিন্তু আশ্রয় নিতে হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তাদের সময় কাটাচ্ছে। তাদের জমাপুঞ্জিটুকু প্রতি বছর তারা লাগিয়ে দিচ্ছে তাদের এই ঘর বাড়ির জন্য। কি অবস্থা তাহলে তাদের তোমাদের ভাই বোন বা ছেলে মেয়েরা তারা তো পড়াশোনার ক্ষেত্রে তো খুব সমস্যা হচ্ছে। শিক্ষার আলো জ্বালানোর চেষ্টা করলেও কিন্তু একেবারে দপ করে ধরে নিভে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু এখানে হচ্ছে, কারণ পরিবেশ পরিস্থিতিটা কিন্তু প্রত্যেক বছর ভাঙে। একটি ট্রলার আমার সামনেই আসছে। এটা কিন্তু বানেশ্বরপুর ঘাট থেকে আসছে। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত, এটা হচ্ছে মালোপাড়া ঘাট। এই যে এটা হচ্ছে মালোপাড়া ঘাট। আর এই মালোপাড়া ঘাটের সান্নাল চর বা সানিয়াল চরের সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজ। আর একটা কথা বলা হচ্ছে, এখানের যে ব্যবস্থাটা, যাতায়াতের ব্যবস্থাটা, এখান থেকে সর্বদিকে কিন্তু যাওয়া যায়। তার কারণ হচ্ছে একবার নদী পার হলে, একটা ট্রলারে নদী পার হলেই তোমরা পৌঁছে যেতে পারবে হুগলিতে, এবং এদিকে কাটোয়া, এদিকে হচ্ছে হাওড়া। আর এই সাইডটাতে যদি বলা চলে নদী পার হয়ে আসলেই এখান থেকে চাকদা, শিমুরালি প্রভৃতি জায়গা কিন্তু যাওয়া যাবে খুব সহজেই। কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতিটা কিন্তু সেইভাবে উন্নত হয়নি, কারণ ভয়াল ভাঙনের ফলে এখানকার পরিবেশটা কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। তুমি কোন স্কুলে পড়ো? এখানে তোমাদের বাড়ি কোথায়? মানে হুগলিতে? ওখান থেকে এখানে আসো প্রতিদিন? এখানে আগে আমাদের বাড়ি ছিল। এখানে বাড়ি ছিল একটা সময়? হ্যাঁ। তখন এই স্কুলে পড়তে? হ্যাঁ। তারপরে এখানে যখন ভাঙন হয়েছে তারপর ওপাশে চলে গেছো? হ্যাঁ। তো দেখো ভাইটি কিন্তু ক্লাস 6-এ পড়ে, আর ওদের বাড়ি এপাশেই ছিল এই সান্নাল চরে। পরবর্তীতে এই চর ভাঙার কারণে ও কিন্তু ওপাশে চলে গেছে। এটা হচ্ছে দেখাচ্ছি হুগলিতে। আর প্রতিদিন এই হুগলি ডিস্ট্রিক্ট থেকে এইখানে এই নদিয়াতে কিন্তু পড়াশোনা করতে আসে এই স্কুলে, অটল বিহারী বিদ্যাপীঠ, তাই তো? তো যাও আস্তে আস্তে। তো পরিস্থিতিটা দেখো যে প্রতিনিয়ত এইভাবে কিন্তু ছাত্রছাত্রী আসেন এই অটল বিহারী বিদ্যাপীঠে। এদের বাড়ি ছিল এখানে একটা সময়, পরবর্তীতে এই ভাঙনের ফলে এদের বাড়িঘর ছেড়ে তারা কিন্তু চলে গেছে হুগলিতে। এইভাবেই কিন্তু অনেক মানুষ এখান থেকে চলে গেছেন এই চর ছেড়ে।
এই মুহূর্তে বসে আছি মালোপাড়া ঘাট, আর এই মালোপাড়া ঘাটেরই একজন প্রবীণ মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার কাছ থেকে একটু শোনা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কতদিন যাবত আপনারা এখানে আছেন? আমরা আছি অনেক দিন ধরে, 47 সাল থেকে। 47 সাল? 47 সাল মানে আপনি বলতে চাইছেন সঙ্গে সঙ্গে পার্টিশনের সময়? সময় থেকে। আচ্ছা 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 আচ্ছা, মানে অনেকগুলো প্রজন্ম চলে গেছে, আর আপনারা এখানে রয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এখানে শুনলাম 13টি অঞ্চল ছিল, তার মধ্যে বেশিরভাগ মানুষই তো এখান থেকে চলে গেছে এই কারণে, এই দুর্ভোগ, এই মানে দুর্বিষয়ের জন্য, ভাঙনের জন্য। ওই গঙ্গা কারোর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, আবার কারোর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কাছে ঠিক? আমাদের নদিয়ায় অভিশাপ, হুগলিতে আশীর্বাদ। আচ্ছা, আপনি বলতে চাইছেন হুগলিতে আশীর্বাদ আর নদিয়ায় অভিশাপ। কারণ প্রতি বছর আপনাদের ঘরবাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, জমি জায়গা সবটাই ত্যাগ করে অন্যত্র যেতে হয়, তাই তো? আচ্ছা, এটা একটা অন্যরকম এই সংকটের মধ্যে দিয়ে যে যাচ্ছেন, তা এই সংকটে কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না? কোনো রকম সংস্থা থেকে শুরু করে কোনো এখানকার প্রতিনিধিরা? যা আসে সব সীমিত দেওয়ার আগে এটা নদী খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন মানে এখানে আসে কিছু, কিন্তু সবটা আসে না বলে এই জায়গাটায় সব পরিস্থিতিটা পাল্টাচ্ছে না। তো এখানে গার্ডওয়াল হলে তো খুব একটা ভালো হতো ব্যবস্থাটা, কংক্রিট হলে ভালো হতো না? এখানে ছোটোখাটো একটা ঘাট থাকতো, মানুষ এখানে থাকেনি না? তো দেখো, বাদ না হলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কংক্রিটটা চাই। সরকারের আওতায় 36 ফুট আছে। আচ্ছা, আর কোর্ট কমিশনার তার ইচ্ছা মতো চলে। আচ্ছা, এখানে বাদ না হলে কিছুই হবে না, গার্ডওয়াল দেওয়া যা করো। এটার নাম সান্নালচর নাম হওয়ার কারণটা কি? জমিদার আমলে শ্রী সান্নাল নাম ছিল। আচ্ছা আচ্ছা, শ্রী সান্নাল সেই নামের নাম, ওনার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে। ওনার আধিপত্য ছিল সমস্ত চরে, জমিদার। আচ্ছা, তো একদমই তাই। এই দাদুর ভাষ্যমতে কিন্তু যেটুকু শুনলাম, এই সান্নাল চরটা, এই চরটা কিন্তু একজন জমিদারের নাম অনুসারে এই চরের নাম হয়েছে। শিরিষ সান্যাল ওনার নাম ছিলেন। জমিদার বাড়ির কেউ আছে নাকি এখানে? কেউ নেই এখানে, চাকদা চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই ছিল বিলুপ্তির পথে যাওয়া সান্যাল চর। তোমাদের এখানকার পরিবেশ পরিস্থিতিটা দেখালাম, এখানকার মানুষের জীবন জীবিকা, জীববৈচিত্র্য, ভৌগোলিক পরিবেশ সবটা কিন্তু দেখিয়ে নিলাম। আর ভয়াল ভাঙনের ফলে যে মানুষের যে পারিপার্শ্বিক অবস্থা, এখান থেকে মানুষ চলে যাচ্ছেন অন্যত্র, এবং এখানে কর্মসংস্থান হারিয়েছেন, ঘর বাড়ি ঘর হারাচ্ছেন, প্রতি রাতে তারা একটা আতঙ্কে কাটাচ্ছেন। সবটাই কিন্তু তাদের ভাষ্য মতো, তাদের কথা মতো তাদের শোনালাম তোমাদের। তো তোমরা এই জায়গাটা অবশ্যই করে, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছো বা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এখানকার মানুষের জন্য যদি কিছু করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। ওনারা বেশি কিছু চান না, ওনারা কিন্তু খেতে পারেন। শুধুমাত্র ওনাদের একটাই চা পাওয়া, যদি এখানে কোনো গার্ডওয়ালের ব্যবস্থা করা হয়, বা এখানে এই যে জমিগুলো আছে একটু বেঁচে থাকে। কারণ কিলোমিটার ওপর কিলোমিটার জমি জায়গা কিন্তু চলে গেছে গঙ্গা ভাঙনের ওপরে, আর পুরোটাই কিন্তু তাদের নিজস্ব ছিল। এখন কারোর বাড়ি আশ্রয় নিয়ে আছেন, কেউ বা নিজের মতন করে কোনো একটা চালা করে আছেন তাঁবু খাটিয়ে।